নমিনেশন ফাইল করবে, তাদের মেরে পিঠের চামড়া তুলে নেবে বাংলার জনগণ। মেরে পিঠের চামড়া তুলে নেওয়া হবে, মেরে পিঠের চামড়া তুলে নেওয়া হবে। যদি কোনো সে যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, নমিনেশন ফাইল করতে গেলে 60 লক্ষ ভোটারকে বৈধ করো, তারপরে ভোট করাও। আর এটাই ঠিক, 60 লক্ষ ভোটারকে বৈধ করো, বৈধ ভোটারকে লিস্টে নিয়ে আসো, তারপরে ভোট করো। কথাটাকে কতজন সাপোর্ট করছেন? অবশ্যই ভাইয়ের কথাতে যুক্তি আছে। যেহেতু যারা ভোট প্রচারে নেমে গেছেন তারা নিজের ভোটের জন্য ভাবছেন, কিন্তু যেগুলো বাদ পড়ে গেছে তাদের কথা কেউ ভাবছেন না। কেন ভাবছেন না? ভাবা দরকার। যেহেতু তাদের ভোটে একবার মন্ত্রী, এমএলএ, এমপি সবাই হয়েছেন, এখন তারা কিভাবে বাদ পড়ে যায়? তাদের যাচাইকরণটা ঠিকভাবে হোক। তারা যদি সত্যিকারই বিদেশি হয় সে কথা আলাদা, কিন্তু দেশি ভোটার যারা দেশের মানুষ তাদেরকে ভুলবশত, ভুলভাবে, ইচ্ছাকৃত বাদ দেওয়া গেছে, সেগুলো কেন বাদ পড়ে থাকবে? এটা নিয়ে কতজন সাপোর্ট করেন? ভিডিওটাকে শেয়ার করুন। যদি আপনি শেয়ার করে দেখান, লাইক করে দেখান, কমেন্ট করে দেখান যে আপনি কতজন সাপোর্ট করেন দেশের জন্য, আজকে দেখতে চাই।